হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলিজাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি মিট বক্স বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মিট বক্স বানাতে আমার যে যে উপকরণ লাগবে আমি সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর ডিম নিয়ে নিলাম, এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আসবো। তো আমি আজকে মেয়োনিজটাও কিন্তু বাসায় বানিয়ে নেব, সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো এটা আলু আর ডিম আমি সিদ্ধ দিয়ে আসলাম। এদিকে আমি মুরগিটা কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এটা আমি একটা ডিশে নিয়ে নিচ্ছি। তো দেখে নিয়ে নিলাম। এখানে আমি এখন অল্প একটু গোলমরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা অ্যান্ড 1 চামচ সয়া সস, দেন স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। অ্যান্ড শরীরটা আমার একটু খারাপ, ঠান্ডা কাশি আছে, সেজন্য কথাটা এরকম শোনা যাচ্ছে। তো আমার কথাটা এরকম শোনানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন আমার মাংসটা কিন্তু এর মধ্যে ম্যারিনেট করা শেষ। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাকি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিশ নিয়ে নিলাম, সেখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো 2 কাপ ময়দা নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর যে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু মুরগিটা ক্রিপসি হয় না। তো দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে নেড়েছি, কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ম্যারিনেট করা 1 পিস মাংস দিয়ে দিলাম। প্রথমে আমি একবার কোট করে নিব, দেন পানিতে এভাবে একটু 2 সেকেন্ডের মতো ডুবিয়ে নিব, নিয়ে আরও একবার কোট করে নিব। এভাবে 2 লেয়ার কোট করে নিলে কিন্তু মুরগির মাংসটা অনেক ক্রিপসি হয়। তো আপনারা দুইবার না চাইলে একবার করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো একে একে আমি সবগুলো মুরগির মাংস এভাবে কোট করে নিয়েছি। এখন ফ্রাই করে নেওয়ার পালা। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। তো আমি 1 পিস মাংস দিয়ে দেখতেছিলাম তেলটা কেমন গরম হয়েছে। আমার তেলটা এখনই হিট হয় নাই। তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম আরও কিছুক্ষণ। তো তেলটা এখন কিন্তু হিট হয়ে গেছে। এখন আমি একে একে সব মাংসগুলো এখানে দিয়ে দিব, দেন খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে সুন্দর করে তেলে ডুবিয়ে দিব। তো আজকে কিন্তু আমি বাসায় মেয়োনিজটাও বানিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। যদিও ভিডিওটা একটু লং হয়ে যায়, কিন্তু আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। অ্যান্ড আমি কিন্তু নেড়ে চেড়ে একটু সব কিছু ভেজে নিচ্ছি। অ্যান্ড আপনারা যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আমার ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন, তারা আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমি মুরগিগুলো লাল লাল করে ভেজে নিব। তো এদিকে মুরগিটা ভাজা হতে থাকুন, ওদিকে আমি অন্য প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে যে আলুটা আমি সিদ্ধ দিয়েছিলাম ডিমের সাথে, সে আলুটা আমি এরকম করে কেটে নিয়েছি, দেখেন অফ ক্যামেরায়। তো কেটে নিয়ে যে ময়দাটা ছিল কোট করার পরে, সেখানে আমি আলুগুলো কোট করে নিয়েছি। আলুগুলো কিন্তু ভিজিয়ে কোট করা লাগবে না, শুধু জাস্ট একবার মাখিয়ে নিলে হবে। অ্যান্ড এখানে আমি চিকেন সসেসটা এইভাবে কেটে নিয়েছিলাম। তো দেখেন আমি আরও একবার মুরগির মাংসটা নাড়া দিয়ে আসলাম। দেন এখন আমি মেয়োনিজটা বানানো দেখিয়ে দিব। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। যে ডিম 2টা আমি প্রথমে সিদ্ধ দিয়েছিলাম, ওই 2টা দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস, হাফ চামচের মতো লবণ। এখানে লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ সয়া সস দিয়েছি যেহেতু, সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। দিয়ে দিলাম 4 টেবিল পরিমাণ সয়াবিন তেল অ্যান্ড 1 চামচ ভিনেগার। এখানে আমি কয়েক টুকরা রসুন দিয়েছি। তো অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি, সেটা আপনাদের দেখানো হয় না। অল্প একটু পানি দিয়ে 2 মিনিট জাস্ট ব্লেন্ড করে নিব। তো 2 মিনিট ব্লেন্ড করার পরে দেখেন আমার মেয়োনিজটা কিন্তু একদম রেডি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এভাবে একবার বাসায় মেয়োনিজটা বানানো ট্রাই করতে পারেন। এদিকে আমার মেয়োনিজটা বানানো শেষ, অন্যদিকে আমার চিকেনটাও ফ্রাই করা শেষ। এখন আমি চিকেনটা একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নেব। তো ঝাঁঝরির সাহায্যে চিকেনটা উঠিয়ে নিলাম। ডিশের মধ্যে একটা আমি টিস্যু পেপার দিয়ে উঠিয়েছি। অ্যান্ড দেন এই একই তেলে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। তো আমি আলুগুলো আস্তে আস্তে সাবধানতার সাথে দিলাম, যেহেতু তেলটা গরম আছে, হাতে লাগলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দিয়ে আমি তেলটা আস্তে আস্তে আলুগুলো নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন আলুটা ভাজা শেষ, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেন এখানে দিয়ে দিব চিকেন সসেসগুলো। তো চিকেন সসেসগুলো আমার বেশি ভাজতে হবে না, জাস্ট একটু এপিট ওপিট করে কালারটা চেঞ্জ হলে উঠিয়ে নেব। তো চিকেন সসেসগুলো দিয়ে আমি একটু ঝাঁঝরির সাহায্যে নেড়ে চেড়ে দিলাম, কালারটা এসে গেছে। এখন আমি জাস্ট উঠিয়ে নেব। তো এখন আমার সব ভাজাভাজি শেষ, এখন জাস্ট পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। দেখেন এখানে আমি
মাংস, সসেস এবং আলু সবগুলো ফ্রাই করে নিয়েছি। একটা বাটি নিয়ে নিলাম। দেন এখানে মাংস দিয়ে দিচ্ছি আগে। মাংসটা কিন্তু অনেক ক্রিপচি হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল, মনে হচ্ছিলো এমনি এমনি খেতে পারবো। এখন এখানে আমি মেয়োনিজ অ্যান্ড সসেস, টমেটো সসেস দিয়ে দিব। তো আলু অ্যান্ড চিকেন সসেসগুলো দিয়ে দিলাম এর উপর দিয়ে আমি এক লেয়ার আগে মেয়োনিজ অ্যান্ড টমেটো সসেস দিয়ে দিয়েছি। দেন তার উপরে আমি আরও এক লেয়ার এই মাংস, আলু, চিকেন সসেসগুলো দিয়ে দিলাম। দেন এখানে আমি আরও এক লেয়ার মেয়োনিজ অ্যান্ড টমেটো সসেস দিয়ে দিচ্ছি। আমার বাসায় টমেটো সস কম ছিল, সেজন্য আমি প্যাকেটটা এনেছিলাম। তো জাস্ট এখানে দিয়ে দিলাম। দেন এটা আমি মেখে জাস্ট মুখে দিলে মনে হচ্ছিলো জাস্ট ওয়াও, খেতে যে এত মজা হয়েছিল আপনাদের বলে বোঝানো যাবে না। তো আপনারা যারা যারা খেতে চান বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।